ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি দম্পতি ও তাদের 2 শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাম্মুন গ্রামে গাড়িতে করে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। তবে ইসরায়েলের সেনাবাহিনী IDF বলছে, ঘটনাটি তারা পর্যালোচনা করছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতরা হলেন 37 বছর বয়সী আলী খালেদ বানি ওদেহ, তার স্ত্রী ওয়াদ এবং তাদের 2 সন্তান, 5 বছর বয়সী মোহাম্মদ ও 7 বছর বয়সী ওসমান। একই গাড়িতে থাকা তাদের আরও 2 সন্তান গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। 2 সন্তানের একজনের নাম খালেদ। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে 12 বছর বয়সী এই শিশু জানায়, হঠাৎ গুলি শুরু হয় এবং আমরা বুঝতেই পারিনি গুলি কোথা থেকে আসছে। আমরা সরাসরি গুলিবিদ্ধ হই। গাড়িতে থাকা সবাই শহীদ হয়েছে, আমি আর আমার ভাই মুস্তফা ছাড়া। খালেদ আরও বলেন, গুলির পর আমি আমার মায়ের কান্না এবং বাবার প্রার্থনার শব্দ শুনতে পেয়েছি, কিন্তু কিছুক্ষণ পর গাড়ির ভেতরে সম্পূর্ণ নীরবতা নেমে আসে। ইসরায়েলি সৈন্যরা আমাকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করে। তখন তারা চিৎকার করে বলেছিল, আমরা কুকুর মেরেছি। এই বিষয়ে এক বিবৃতিতে IDF জানিয়েছে, তাম্মুন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে একটি অভিযান চালানো হচ্ছিল। অভিযানের সময় একটি গাড়ি দ্রুত গতিতে সেনাদের দিকে এগিয়ে আসে। এতে নিজেদের নিরাপত্তার জন্য তাৎক্ষণিক গুলি চালানো হয়। এতে গাড়িতে থাকা 4 ফিলিস্তিনি নিহত হন। সেখানে এখন পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। এই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের একটি ব্যাপক ও পদ্ধতিগত আগ্রাসনের অংশ। আল জাজিরার প্রতিবেদক নিদা ইব্রাহিম জানিয়েছেন, পরিবারটি একদিনের ছুটি কাটিয়ে নিজেদের গ্রামে ফিরছিল। হঠাৎ তাদের গাড়ির দিকে অবিরাম গুলি চালায় ইসরায়েলি বাহিনী। গুলিবিদ্ধ হয়ে বেঁচে থাকা আহত শিশুদের গাড়ি থেকে বের করে মারধর করে ইসরায়েলি সৈন্যরা। গত অক্টোবরে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনিদের উপর হামলা বাড়িয়েছে ইসরায়েল। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর দিকে হামলা কিছুটা কম ছিল। ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, প্রায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল। 15 মার্চ মধ্য গাজার নুসাইরাত এলাকায় ইসরায়েলি বিমান হামলায় 3 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ, তার গর্ভবতী স্ত্রী এবং তাদের ছেলে রয়েছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা অন্তত 26 জনে দাঁড়িয়েছে।